তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের জেরে চীন ও জাপানের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। গত সপ্তাহে তাকাইচি সংসদে বলেন, তাইওয়ানে সামরিক হামলা হলে জাপানের টিকে থাকার জন্য হুমকি সৃষ্টি হতে পারে এবং সেক্ষেত্রে জাপান তার আত্মরক্ষা বাহিনী মোতায়েন করতে পারে। তার এই মন্তব্যকে চরম ভুল ও বিপজ্জনক অভিহিত করে চীন বৃহস্পতিবার জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগিকে বেইজিংয়ে তলব করেন। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং তাকাইচির বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং হস্তক্ষেপ করলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন। যদিও তাকাইচি তার বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তাছাড়া চীনের এক কূটনীতিকের পক্ষ থেকে তাকাইচিকে মাথা কেটে ফেলার হুমকি আসার পর দুই দেশই একে অপরের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে। এই ঘটনায় তাইওয়ান প্রণালীতে দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতা আরও জটিল হয়ে উঠল। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।